অন্যদিকে সেঞ্চুরি পার কংগ্রেস এখন 101 লোকসভা ভোটে 99 এ থেমেছিল কংগ্রেসের রথ এবং পাপ্পু যাদব যুক্ত হন কংগ্রেসে। সেঞ্চুরি কংগ্রেসের পরে মহারাষ্ট্রের বিশাল পাটিলের কংগ্রেসে যোগ। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন আমাদের সামনে। সুচন্দ্রিমা, দেখো 99 থেকে যারা কংগ্রেসের দুজন নির্দল প্রার্থীকে নিয়ে 100 গন্ডি পেরোনো, এটা কিন্তু কংগ্রেস নেতৃত্ব শুধু সাফল্য হিসাবেই নয়, তারা আশাবাদী আগামী দিনেও এভাবে কংগ্রেসের হাত ধরতে সক্ষম হবেন অনেকেই। কারণ এই নির্বাচনে তাদের যে স্লোগানই ছিল হাত বদলেগা হালাত, তাই কোথাও নির্দল প্রার্থী হিসাবে পাপ্পু যাদব বিহারের অন্যতম যার সহযোগিতা দেখা গিয়েছিল ভারত জোড়ো ন্যায় যাত্রার সময়, যে পূর্ণিয়াতে রাহুল গান্ধীর জনসভা হয়েছিল এবং যে খান দিয়ে তার যাত্রা গিয়েছিল, বিপুল জনসংখ্যা এবং বিপুল জনসংখ্যার মধ্যে যুব সম্প্রদায়ের একটা উপস্থিতি, যা পাপ্পু যাদবের একেবারে কোর ভোটার বলে পরিচিত, তারা কিন্তু সমর্থন জানিয়েছিলেন। তখনই কোথাও মনে হচ্ছিল যে পূর্ণিয়া শুধু নয়, বিহারের পূর্বাংশ থেকে যা বাংলা একেবারে লাগোয়া, সেখান থেকে কিন্তু কংগ্রেসের একটা ভালো ফলাফল বেরিয়ে আসবে। অন্যদিকে মহারাষ্ট্রে বিশাল পাটিল নির্দল হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন এবং এই দুজন তারা কংগ্রেসের সঙ্গে শুধু সমর্থন দিয়েছেন তা নয়, তারা কংগ্রেসে অফিসিয়ালি যোগদান করে মানে তারা কিন্তু এবার কংগ্রেসের যে পার্লামেন্টারি কমিটি বা তার সদস্য হিসেবে কিন্তু সব মিটিং এ যোগ দিতে পারবেন বলে ঘোষণা করা হয়েছে। বিশাল পাটিল মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করেছেন, পাপ্পু যাদব প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছেন এবং অফিসিয়ালি তাদের কংগ্রেসে যোগদান হওয়ার খবরের পরেই কিন্তু 99 থেকে এগিয়ে কংগ্রেস কিন্তু লুডোর যে চাল তাতে কিন্তু 101-এর ঘরে পৌঁছে গিয়েছে। তাই সাত লুডোর এই খেলাতে কোথাও কিন্তু একটু এগিয়ে গিয়ে নিজেদের যেমন শক্তি প্রদর্শন করার যে লড়াই, তাতে যেমন কংগ্রেস এখনো রয়েছে সেটা তারা জানাচ্ছে। অন্যদিকে তারা প্রতিপক্ষ হিসাবেই আরো শক্তিশালী হিসাবে প্রতিপক্ষ যে লড়াই দিতে পারে সংসদে, তার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যেটা খবর ছড়াতে শুরু করেছে যে পার্লামেন্টারি যে কমিটি, সেখানে নেতৃত্ব যেমন দেবেন সোনিয়া গান্ধী, যেমন আগেও সেই নেতৃত্ব ছিলেন, তেমনই বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী কিন্তু একেবারে জোর কদমে লড়াইয়ে নামবেন। তাই সংসদের অধিবেশন শুধু সময়ের অপেক্ষা এবং সময়ের অপেক্ষার মধ্যে কংগ্রেস নিজেদের রণকৌশল ঠিক করতে চাইছে যে কিভাবে তারা আক্রমণে নামবে এই সরকার, যা কোয়ালিশন গভর্নমেন্টে এবারে মোদি 3.0-তে সংসদে তারা থাকবেন। কারণ এনডিএ বনাম ইন্ডিয়ার যে লড়াই, তাতে এনডিএ কে ছত্রভঙ্গ করতে কংগ্রেস কোনো কৌশল যেমন ছাড়বে না, ঠিক তেমন ভাবে ইন্ডিয়ার জোট শরিক যারা, তারাও কিন্তু পরিষ্কার ভাবে এটা চাইছে যে শুরুর থেকেই একটা আক্রমণাত্মক লড়াই সংসদে তারা দেখাতে পারবে। সেক্ষেত্রে সংসদের অধিবেশন বয়কট নয়, কিন্তু সংসদে আলোচনার মধ্যে, অর্থাৎ অধিবেশনের মধ্যে থেকেই তারা কিভাবে সেই ফাইটটা দিতে পারেন, আলোচনা কিন্তু সেই স্তরেই রয়েছে। তাই খুশির খবর কংগ্রেসের জন্য যে তারা 100-র গন্ডি পেরিয়ে 101-এ পৌঁছেছে, তাদের নম্বর বেড়েছে। তাই দেখার আগামী দিনে এই দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভূমিকা কতটা বৃদ্ধি পায়। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে।